আজ আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব এটাকে বলা হয় পলিফার্মেসি, মানে অনেক ওষুধের ব্যবহার একসঙ্গে। তো এই জিনিসটা এখন বর্তমানে আসলে রোগীদের জন্য একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে একই রোগী যে কোনো কারণেই হোক না কেন অনেক ওষুধ একসাথে খেয়ে থাকে। তো আমি আজ এটার কারণ, এটার বিপদ এবং এটা থেকে প্রতিকার পাওয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় এ নিয়ে সামান্য কয়েকটা কথা বলবো। প্রথমত, আসলে পলিফার্মেসি মানে হচ্ছে যে একসঙ্গে এক রোগের জন্য অথবা অনেক রোগের জন্য যদি কোনো রোগী দৈনিক 5 ধরনের ওষুধের বেশি ওষুধ খেয়ে থাকে। এই 5 ধরনের কথাটা কিছুটা আরবিট্রারি, মানে এটা যে একেবারে 5টাই হতে হবে তা না, মানে এর চেয়ে কখনো কখনো একাধিক ওষুধকে পলিফার্মেসি বলা হয়। যে একসঙ্গে এক রোগী অনেক ওষুধ খায়, এটার কারণ কি? প্রথমত, অনেক ওষুধ খাওয়ার জন্য আসলে ডাক্তাররা হয়তো অনেক ওষুধ লিখে থাকেন, কিন্তু কেন লিখে থাকেন? রোগ কি একটা, না রোগ একাধিক? আচ্ছা, ধরুন কোনো এক রোগীর একটা অসুখ হলো, সেই অসুখের জন্য কয়টা ওষুধের দরকার হতে পারে? 1টা, 2টো, 3টা, এর থেকে তো বেশি নয়। 2টা অসুখ হলো, 3টা অসুখ হলো, একজন রোগীর একসঙ্গে কয়টা অসুখ থাকতে পারে? এই জিনিসগুলো আমাদের বিবেচনা করা উচিত। এরপর যেটা আসে সেটা হলো কারণ কি, মানে কেন এতগুলো ওষুধ লেখা হয়। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করব। সেটা হলো, কোনো একটা রোগী যদি আসে কোনো ডাক্তারের কাছে, এসে বলল যে আমার বুক ধড়ফড় করে, আমার মাথা ঘোরায়, আমার পা ব্যথা করে, আমার খুব সহজেই রাগ আসে, এই ধরনের কথা বলার শোনার পরে ডাক্তার যদি প্রত্যেকটা লক্ষণের জন্য আলাদা আলাদা ওষুধ লিখে থাকেন, যেমন মাথা ঘোরায় অর্থাৎ তার জন্য একটা ওষুধ, তারপর দুর্বল লাগে সেটার জন্য একটা ওষুধ, ক্ষুধা লাগে না সেটার জন্য একটা ওষুধ, তো এই ধরনের যে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট যখন দেয়া হয় তখন আসলে ওষুধের সংখ্যা হয়ে যায় অনেক। কিন্তু ডাক্তার যদি এই সব লক্ষণগুলোকে মিলিয়ে একটা অসুখ বের করার চেষ্টা করেন এবং সেই অসুখের জন্য চিকিৎসা দেন, তাহলে সাধারণত একটা রোগের জন্য 1টা অথবা 2টো ওষুধের দরকার হয় না। যেমন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই রোগী নানা লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার যখন রোগ ধরতে পারে না তখন ওষুধের সংখ্যা হয়ে যায় অনেক, কিন্তু ডাক্তার যখন রোগ ধরতে পারে তখন ওষুধ হয়ে যায় 1টা অথবা ম্যাক্সিমাম 2টো। তো এটা একটা কারণ যেখানে অনেক ওষুধ লেখা হয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে যে রোগীরা অনেক সময় ওষুধ খেতে পছন্দ করে। যেমন আমাদের সমস্ত সমস্যা কিন্তু আসলে ঠিক অসুস্থতার জন্য না। আমার পরিবারের অশান্তির জন্য আমার নানা রকমের বিষণ্ণতা আসতে পারে, আমার নিজের কাছে ডিপ্রেসড লাগতে পারে, এই ধরনের কিন্তু শারীরিক অনেক লক্ষণ হয়। এখন ডাক্তার কিন্তু কথাবার্তা শুনে হয়তো অনেক সময় তাকে রিঅ্যাসিওর করবে, বলবে যে আপনার কোনো ওষুধের দরকার নেই, কিন্তু রোগী এটা মানতে চাইবে না, ভাববে যে না, আমার এই সব সমস্যা হয়তো ওষুধের কারণে, ওষুধের দ্বারাই সেরে যাবে। সেজন্য সে ডাক্তার থেকে ডাক্তার বদলাতে থাকে আর ওষুধের লিস্ট কেবল বাড়তেই থাকে। তাহলে অনেক সময় শারীরিক অসুখ না হয়েও অনেক লক্ষণের জন্য যে সমস্ত চিকিৎসা দেওয়া হয় এগুলোর আসলে কোনো প্রয়োজনই নাই। তো এই যে ওষুধের উপর নির্ভরশীলতা, অতি নির্ভরশীলতা, এটাও একটা পলিফার্মেসির কারণ। আরো কারণ হচ্ছে যে একই রোগী যদি বিভিন্ন ডাক্তারের কাছে যায়, এই নানা ডাক্তার নানা ওষুধ লিখে থাকে, দেখা যায় যে একই গ্রুপের বিভিন্ন ওষুধ হয়তো রোগীকে দেওয়া হয়ে যাচ্ছে। একজন এক ধরনের অ্যান্টি আলসারেন্ট দিলেন, অন্যজন আরেক ধরনের আলসারেন্ট দিলেন, আলটিমেটলি রোগীটা হয়তো অনেকগুলো ওষুধ খাচ্ছে। তো এই যে নানা কারণ, তারপর কিছু কিছু
বিজ্ঞাপনের ব্যাপারও আছে। ওষুধ কোম্পানিগুলো নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে যে ওষুধ খেলে তার শক্তি বাড়বে, তার নানা ধরনের উপসর্গ চলে যাবে। এই সমস্ত কারণে অনেক সময় ডাক্তাররাও প্রভাবিত হয় এবং তারা আননেসেসারি অনেক সময় ভিটামিনস লিখতে থাকে। আমি উন্নত দেশে ভিটামিনস লিখতে দেখি নাই, কিন্তু বাংলাদেশে আমি দেখি প্রচুর ভিটামিন লেখা হয়, অথচ এগুলোর আদৌ কোনো রোল আছে কিনা এটা বড় একটা প্রশ্ন। সুতরাং এই সমস্ত কারণে এই পলিফার্মেসি হয়। এখন এটার বিপদগুলো কি? বিপদ হচ্ছে যে প্রত্যেকটা ওষুধেরই একটা সাইড ইফেক্ট থাকে। এখন যখন বেশি ওষুধ খাবে তখন নানা রকমের সাইড ইফেক্ট দেখা দিয়ে আসলে যে রোগী একটা অসুখের জন্য ডাক্তারের কাছে গিয়েছিল, পরে দেখা যায় সে 5টা অসুখ বাঁচিয়ে বসেছে। উদাহরণ দেওয়া যায়, যেমন পেট ব্যথার জন্য হয়তো একটা ওষুধ দিল, সেই ওষুধের কারণে তার পেশাবের অবস্ট্রাকশন হয়ে গেল, পেশাব বন্ধ হয়ে গেল, সেটার জন্য আবার আরেকটা নতুন ওষুধ। এইভাবে দেখা যায় যে এই সাইড এফেক্টস গুলো জমে অনেক ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে। সুতরাং এই সাইড এফেক্টস তো আছেই, এটা তো মারাত্মক ধরনের লিভার, কিডনি এগুলোর জটিলতা সৃষ্টি করতে পারে। এছাড়া আরেকটা বিপদ হচ্ছে রোগী তালগোল পাকিয়ে ফেলে। মানে হচ্ছে সে যে ওষুধটা তার খাওয়ার কথা সেটা আগে খেয়ে ফেলে, যেটা খুব জরুরি ওষুধ সেটাই হয়তো বাদ যায়। তো এই ধরনের যে রোগী ভুলে যায় কোনটা কখন খাওয়া উচিত। বেশি ওষুধ লিখলে এই পলিফার্মেসিতে এই ধরনের তালগোল পাকিয়ে ফেলা সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রচুর হয়ে থাকে। সুতরাং এই বিপদগুলো মনে রাখতে হবে। আর খরচ তো আছেই, প্রচুর খরচ হয় পলিফার্মেসিতে সব মিলিয়ে। তাহলে এর প্রতিকারের উপায় কি? এর প্রতিকার হচ্ছে যে আসলে রোগীকে সচেতন হতে হবে, রোগীকে বোঝার চেষ্টা করতে হবে আমার অসুখটা কি আসলে, এবং আমার এই অসুখের জন্য আমার ওষুধ কি কি দরকার, কোনটা কেন খাচ্ছি। আমি অনেক সময় রোগীদেরকে জিজ্ঞেস করে দেখেছি, তারা আসলে অনেক সময় বলতে পারে না যে তারা কেন কি ওষুধ খাচ্ছে। আমি বলছি না যে রোগীরা সবসময় এটা যে খুব ভালো করে বুঝবে, কিন্তু মোটামুটি রোগীদের ধারণা থাকা উচিত এবং এটা রোগীকে একটু সচেতন হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে আপনি আমাকে কেন কোন ওষুধটা দিচ্ছেন। তাহলে রোগী যদি এটা বোঝে, জানে এবং কোনটা কখন খেতে হবে এই জিনিসগুলো যদি ভালো করে বোঝে, তাহলে পলিফার্মেসির সংখ্যা কমে আসবে এবং পলিফার্মেসির থেকে যে বিপদ, সে বিপদ থেকেও রোগীরা রক্ষা পাবে। ধন্যবাদ।